আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্যপ্রেমী ভাই বন্ধুরা। আজকে আমি আপনাদের নিয়ে এলাম আমাদের হ্যাচারির ভেতরে। আপনারা যে ছোট্ট রেণু পোনাগুলো বাজার থেকে কিনে নিয়ে চাষ করেন, আসলে সেই পোনার পিছনে কতটা পরিশ্রম, কতটা ঝুঁকি আর কতটা দায়িত্ব কাজ করে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো আজকে আমি আপনাদের সেই বিষয়ে কিছুটা জানানোর চেষ্টা করব। সেই বিষয়ে কিছুটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো বিষয়টা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ এতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই খানিকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদের কিছুটা জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আশা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসলে রেণু উৎপাদনের মূল শক্তি হচ্ছে আপনার ব্রুট ফিশ। ব্রুট ফিশ যত শক্তিশালী, যত মানসম্মত হবে, আপনার রেণুগুলাও ততটাই ভালো এবং মানসম্মত হবে। আর এই জন্য আমরা আসলে সাধারণত 2 থেকে 3 বছর বয়সী সম্পূর্ণ সুস্থ ও সক্রিয় মা বাবা মাছগুলো আমরা বাছাই করে থাকি, এবং এগুলাকে ইঞ্জেকশন দেওয়ার আগে আমরা কয়েকদিন বিশেষ পর্যবেক্ষণে রাখি, এবং এদের খাবার দাবার, প্রোটিন সমৃদ্ধ ফিড, ভিটামিন এগুলো আমরা নিশ্চিত করে থাকি। কারণ আসলে ব্রুট মাছ যত শক্তিশালী হবে, ডিমের মান আপনার ততটাই ভালো হবে। অনেকেই আবার এখানে আপনার ভুলটা করে ফেলেন, যেমন অপরিপক্ক মাছ তারা ব্যবহার করে ফেলে। সেজন্য আপনার কি হয়, ফলাফল হয় আপনার ডিম কম হয়ে যায়, নিষিক্ত কম হয়, ক্ষতি হয়ে যায় বেশি। তো মৎস্যপ্রেমী ভাই বন্ধুরা, আমরা যখন মা মাছ থেকে ডিম সংগ্রহ করি, তখন ডিমগুলার সঙ্গে সঙ্গে বাবা মাছের মিল্টের সাথে মেশানো হয়। এই ধাপে আসলে হাতের কাজটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। মিল্ক বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে আপনার সমস্যা, ভালোভাবে না মেশালে আবার নিষিক্ত কম হবে। মা মাছের আর এই বাবা মাছের যে নিষিক্তকরণের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। এখানে যদি সামান্য পরিমাণের ভুল হয়ে যায় তাহলে ডিমের গুণগত মান নষ্ট হয়ে যাবে, এবং ডিমের গুণগত মান নষ্ট হয়ে গেলে পোনার গুণগত মানও নষ্ট হয়ে যাবে। আপনারা অনেকেই হয়তো জানতে চান কিভাবে ডিম সংগ্রহ করে কিভাবে সেটা নিষিক্ত করা হয়। এই নিষিক্তকরণ প্রক্রিয়াটা আসলে আপনার খুব স্পর্শকাতর এবং এটা টেকনিক্যাল বিষয়। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি নিষিক্তকরণ প্রক্রিয়ার আলাদা একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা যারা সেই নিষিক্তকরণ ভিডিওটা দেখতে চান, তো আপনারা কমেন্টে জানাবেন। তো মৎস্যপ্রেমী ভাইয়েরা, আপনারা এখন এই জারগুলাতে যে ডিম দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো আসলে নিষিক্ত হওয়ার পর খুব যত্ন সহকারে এখানে রাখা হয়েছে। এই হ্যাচিং জারে সার্বক্ষণিক এভাবে পানি প্রবাহ চলবে। আমরা এখানে এভাবে সার্বক্ষণিক পানি প্রবাহ এভাবে চালু রাখবো। আমরা নিয়মিত এই ডিমগুলো আপনার পর্যবেক্ষণ করে থাকি। আর এই ডিমগুলো নিয়মিত পর্যবেক্ষণ করার জন্য আমরা 24/7 আওয়ার এখানে লোক নিয়োজিত রেখেছি। কারণ ডিম যদি সাদা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেগুলো খুব দ্রুত সরিয়ে ফেলতে হয়। একটা নষ্ট ডিম থেকেও আপনার ফাঙ্গাস ছড়িয়ে পড়ে পুরো বেসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই এখানে আমরা 24/7 আমরা এখানে পর্যবেক্ষণের জন্য লোক নিয়োজিত রেখেছি। সে সার্বক্ষণিক সময় এই জার, হ্যাচিং জার, সে গুরুত্বের সাথে, ন্যায় এবং নিষ্ঠা এবং গুরুত্বের সাথে এটা পর্যবেক্ষণ করে যাবে। এভাবে হ্যাচিং জার আমরা 72 ঘন্টা পর্যবেক্ষণের ভিতর দিয়ে রাখবো। তারপর শুরু হয় আসলে নিয়মিত খাবার দেওয়ার যে প্রসেসটা। আমরা আসলে খুব অল্প করে তখন নির্দিষ্ট সময়ে খাবারগুলো দিয়ে থাকি। এই কয়েকটা দিনই আপনার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ অতিরিক্ত খাবার দিলে আপনার পানি নষ্ট হয়ে যাবে, আবার কম দিলে পোনাও দুর্বল হয়ে যাবে। তাই এই ফুল প্রসেসটা আমরা খুব সতর্কতার সাথে এবং 24/7 সর্বদা লোক এখানে নিয়োজিত রেখে এই ধাপগুলো আমরা পালন করে থাকি আর কি। তো সুপ্রিয় মৎস্যপ্রেমী ভাই বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে ডিম থেকে রেণু থেকে পোনা আসলে উৎপাদন করে থাকি। আমাদের একটাই উদ্দেশ্য, চাষি বাইরের যেন পোনা নিয়ে সেই পোনা চাষ করে সফল হতে পারেন। কারণ যদি পোনা দুর্বল হয়, চাষি ভাই ক্ষতিগ্রস্ত হবে। তাই পোনার গুণগত মান যেন ভালো থাকে, পোনা যেন স্বাস্থ্যবান হয়, সেই দিকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকি। কারণ চাষি ভাই যদি আমাদের কাছ থেকে পোনা নিয়ে চাষ করে ক্ষতিগ্রস্ত হন, তাহলে আসলে আমাদের কাজের কোনো মূল্যই থাকে না। আমরা আসলে চাই আপনার পুকুরে যেন মাছ বড় হোক, আপনি যেন লাভবান হন, আপনার পরিবার যেন সুখে থাকে। কারণ আপনি যদি আমাদের কাছ থেকে পোনাটা নিয়ে চাষ করে লাভবান হতে পারেন, তাহলে তো আমাদের সার্থক ভাই। কারণ আপনি আমাদের কাছে আজকে পোনা নেবেন, আপনি যদি চাষ করে সফল হন, তাহলে আগামী তো আমাদের কাছ থেকে পোনা নেবেন। তো আমরা আসলে শুধু সাময়িক যে ব্যবসাটা তা দেখি না, আমরা দেখি আসলে দীর্ঘস্থায়ী। আমরা দীর্ঘস্থায়ী যে ব্যবসা, সেটাই আমরা বিশ্বাস করি। তাই আমরা আসলে পোনা উৎপাদন শুধু কাজ হিসাবে দেখি না, এগুলো আমাদের একটা
দায়িত্ব হিসাবে দেখি এবং সেই দায়িত্বটা আমরা ন্যায় নিষ্ঠা এবং খুব নৈতিক মূল্যবোধ থেকে এই দায়িত্বটা পালন করে আসছি। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো মানের উন্নত গুণগত মানসম্মত পণ্য উৎপাদন করতে পারি এবং সেই পণ্যগুলো আপনাদের ঘর দুয়ারে আপনাদের নিকট যেন আমরা সেটা পৌঁছে দিতে পারি। তো আপনারা যারা আসলে পোনাগুলা নিয়ে চাষ করতে চান তারা আমাদের হ্যাচারি থেকে এসে সরাসরি আমাদের কাছ থেকে পোনাগুলা নিয়ে চাষ করতে পারেন, কিংবা আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন, কিংবা চাষ পদ্ধতি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য এবং পরামর্শ জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা যতটুকু জানি, যতটুকু আমাদের অভিজ্ঞতা আছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে আমরা কোনো ধরনের দ্বিধাবোধ করব না ইনশাল্লাহ। আমাদের পরামর্শে যদি আপনি কিছুটা স্বাবলম্বী হতে পারেন, কিছুটা লাভ করতে পারেন, তাহলেই ভাই আমাদের আসলে সার্থক। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভাই তাহলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার সেই বন্ধু এবং বান্ধবের সাথে যারা আসলে মাছ চাষ করতে আগ্রহী। কারণ মাছ চাষ বর্তমানে খুবই লাভজনক একটা পেশা, বেকার না থেকে অনেকে মাছ চাষ করে আর স্বাবলম্বী হচ্ছেন। আর এরকম ভিডিও পেতে এবং মাছ চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য এবং পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং ব্যবসার সফলতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।